মাঝে মাঝে ভিডিও দিই, মাঝে মাঝে দিই না। জানি না, সময়ের সাথে কুল কিনারা পাই না, সন্তানদের সাথেও কুল কিনারা পাই না। সময় এবং সঠিক জিনিস কোনোটাই খুঁজে ঠিক মতো পাই না, তার কারণে কোনো কিছু দেয় না। তো সকাল থেকে শুরু করলাম, সকালে আজকে রুটি আর আলু ভাজি, এটা দিয়ে সকাল শুরু হলো। সাথে তো চা থাকবেই। যে আলু ভাজিটা সুন্দর করে ভাইজা নিলাম। আরও শীতকালীন ভাজি তরকারি যেটা বলেন, এই ধনিয়া পাতা না দিলে চলে, এটা হচ্ছে এখনকার স্বাদ। তারপরে রুটি বানাইতেছি। রুটি বানানোর পরে বাচ্চাদেরকে স্কুলে মাদ্রাসায় এক একজন এক এক জায়গায় যাবে, ওদেরকে রেডি করে কেউ খাইয়া গেছে, কেউ খায় না, কেউ আবার প্রাইভেটে গেছে, আইসা খাইব সামান্য একটু খেজুর টেজুর খাইয়া, মানে একটু খেজুর খেয়ে তারপর যায়। আর এখানে আমি নাস্তা শেষে ছাদে উঠলাম। কিছুদিন 2-1 দিন পর পরে ছাদে পরিষ্কার করতে হয়, যে আজকে ছাদে সব লাড়া দিছি, একদম ড্রাম ডিব্বা বস্তা লোক দিয়ে পরিষ্কার করেছি, নিজেও করছি। এগুলো সব গাছের গোড়ায় গোড়ায় মানে অনেক পোকা জমে আছে, বড় বড় ক্যারার মতো। এগুলো অনেক দিন মানে বৃষ্টি থেকে এ পর্যন্ত পরিষ্কার করা হয়েছে। কয়েকদিন পর পরেই ঝাড়ু দেওয়া হইতেছে। এগুলো দুপুরের বেলা, সকালে নাস্তার পর এই তো ছাদ পরিষ্কার করতেছে। এখানে আমিও টুকিটাকি কাজ করতেছি ছাদের ভিতরে। ড্রিপার নিচে যাই ইট সব সরাই ফেলছি পরিষ্কারের জন্য। এই যে পরিষ্কার করা হয়ে গেছে, এবার দেখেন পরিষ্কারের পর কেমন লাগতেছে। সাজিয়ে সাজিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় এগুলো নেওয়া হয়েছে। ছাদের কাজ শেষ হওয়ার পরে আমি নিচে চলে আসলাম। আসসালামু আলাইকুম। দুপুরে রান্নার জন্য রেডি হয়ে গেল। আছেন সবাই? প্রতিদিনের ভিডিওর মতো আজকেও আমি ফিরে আসলাম। পুরো ভিডিওটা দেখতে হলে সাথেই থাকবেন, কোথাও যাবেন না। একটা করে সবাই লাইক দিয়ে দিবেন দৈনন্দিন জীবনে যে রান্নাবান্না সেটি দেখার জন্য। এগুলো আপনাদেরকে দেখাচ্ছি আজকে কি কি রান্না করতেছি। মুরগি আলু, প্রথমে আমি মুরগিটা ভেজে নেব। আমার মতো কয়জনভাবে রান্না করে খান কমেন্ট বক্সে জানিয়ে দিন। মুরগিটাকে ভেজে নিচ্ছি, তারপর এটা ভাজবো। আমি কীভাবে মুরগির মাংসটা রান্না করা বেশিরভাগই পছন্দ করি। এক পাশ মাংসটা হয়ে গেছে, আর এক পাশ উঠে দিলাম। নারীর জীবন সকাল থেকে শুরু হয়, রাত পর্যন্ত এই রান্না, তারপর গুছানো, বাচ্চা সামলানো, তাদেরকে টাইম টেবিল খাওয়া, পড়াশোনা করা, আবার রাত্রে হলে তাদেরকে নিয়ে আবার শিক্ষার জন্য আবার রেডি করানো, খাওয়ানো, পড়াশোনার জন্য, এই তো এরকম করে কেটে এবার নিয়ে দিই সকাল থেকে রাত্রি পর্যন্ত। সকাল থেকে রাত্রি পর্যন্ত যে কষ্ট, কোনো পুরুষ যদি এই কষ্টটা বুঝতো তাহলে কখনো কোনো নারীকে কষ্ট দিয়ে কথা বলতো না যে তুমি কী করো। আর পুরুষের ক্ষেত্রে এটাও বুঝে, ওরাও কষ্ট করে। দিন শেষে যার যার অবস্থান থেকে তার তাই কষ্ট। আর আলু ভাজা শেষ, এখন আমি রান্নাটা বসিয়ে দিলাম। তো আমি মশলাটা এখন কষে গেছি, জি পেস্ট হয়ে গেছে, আদা রসুনটা ধরে সব মশলা ধরে কষে মাংসটা রান্না দেবো।
সবগুলো মশলা কষিয়ে নেবে একটু আর ঢাকনা দিয়ে টমেটোটা সিদ্ধ করে নেবে। তারপর মশলাটা কষিয়ে মাংসটা ঢেলে দেবে। টমেটো সিদ্ধ হয়েছে না আর একটু মাংসের সাথে নাচতে নাচতে এসে পড়বে। এখানে আমাদের জন্য আমার বাগনি রান্না করে নিয়ে আসছে। দিয়ে দিবি একটু রাঁধুনি গুঁড়া মশলা, এখন দিয়ে দিব কাঁচামরিচ আর ধনিয়া পাতা। মরিচটা পরেই আমি দিই, যেমন ফ্লেভারটা থাকে। তো দিয়ে দিল কাঁচামরিচের যে ফ্লেভারটা ওইটা নষ্ট হয়ে যায়।